আচ্ছা, আর একটা প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইয়্যিবা, এই কালিমাটি আমরা কোথায় পেলাম? কোথায় পেলাম? লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আরো অনেক জায়গাতে আছে, সূরা হুদে আছে, সূরা আরাফে আছে, সমস্ত নবীদের দাওয়াতই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় পেলাম? সূরা আল ফাতহের 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা, ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম। দুই কমপ্লিট বাক্য একসাথে করা হয়েছে। এখন একসাথে কোথায় পেলাম? এটা ফাতুল বারী খুলুন, খায়বর যুদ্ধের অধ্যায়ে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস, স্ট্রং একটা হাদিস নিয়ে আসছেন যে খায়বর যুদ্ধের পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় যে পতাকা, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে কিছু অতি পণ্ডিত বেরিয়েছে বর্তমানে, বেশি মাত্রার পণ্ডিত। তো বেশি মাত্রার পণ্ডিতরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ কেউ এটা নাকি শিরিক, নাউযুবিল্লাহ, যেই কালেমা এসেছে দুনিয়া থেকে শিরিক উৎখাতের জন্য, তাদের অজ্ঞতা মূর্খতার কারণে, আরবি ভাষা না বুঝার কারণে। এটা দুই কমপ্লিট বাণী, এটা একসাথে হোক, বিচ্ছিন্ন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। জি।